নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি কি, ডিমের বৈশিষ্ট্য, জীবনচক্র এবং প্রতিরোধের উপায়। সর্বপ্রথম জেনে নেব অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি কি। অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি হলো এক প্রকার হুকওয়ার্ম যা মানুষের অন্ত্রে বসবাস করে এবং রক্তপানে জীবন ধারণ করে। এটি হেলমিনথিয়াসিস নামক রোগের কারণে হতে পারে। এটি একটি পরজীবী নেমাটোড কৃমি এবং সাধারণত ওল্ড ওয়ার্ল্ড হুকওয়ার্ম নামে পরিচিত। এখন জেনে নেব অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি এর বৈশিষ্ট্য। অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি হলো ছোট নলাকার ধূসর সাদা রঙের মুখের ক্যাপসুলের সামনের প্রান্তে দুটি ভেন্ট্রাল প্লেট থাকে। তাদের প্রতিটির দুটি বড় দাঁত থাকে যা তাদের ভিত্তির সাথে মিশে থাকে। মুখের ক্যাপসুলের গভীরে এক জোড়া ছোট দাঁত পাওয়া যায়। পুরুষরা 8 থেকে 11 মিলিমিটার লম্বা এবং পিছনের প্রান্তে একটি সহনশীল বাসা থাকে। স্ত্রীরা 10 থেকে 13 মিলিমিটার লম্বা হয়, যার ভালভা পিছনের প্রান্তে অবস্থিত। স্ত্রীরা প্রতিদিন 10,000 থেকে 30,000 ডিম পাড়তে পারে। একটি স্ত্রী অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি এর গড় আয়ু 1 বছর। এখন জেনে নেব অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি এর জীবনচক্র। একটি ফিলারিফর্ম সংক্রামক লার্ভা অক্ষত ত্বকে প্রবেশ করার পর সাধারণত পায়ের মাধ্যমে লার্ভা রক্ত সঞ্চালনে প্রবেশ করে। এরপর এটি ফুসফুসে নিয়ে যাওয়া হয়, অ্যালভিওলাতে ভেঙে যায়, ব্রঙ্কি এবং শ্বাসনালীতে উঠে যায় এবং কাশির মাধ্যমে আবার ছোট অন্ত্রে গিলে ফেলা হয়, যেখানে এটি পরিপক্ক হয়। লার্ভাটি পরে ছোট অন্ত্রে প্রধানত জেজুনাম একটি প্রাপ্তবয়স্ক পরিণত হয়, যেখানে তারা বিলির সাথে সংযুক্ত থাকে। এখন জেনে নেব অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি এর সংক্রমণ। অল্প হুকওয়ার্ম সংক্রমণের ফলে পেটে ব্যথা, ক্ষুধা, র্যাশ। তীব্র সংক্রমণের ফলে তীব্র প্রোটিনের ঘাটতি বা আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা দেখা দেয়। প্রোটিনের ঘাটতিতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, ফোলাভাব হতে পারে এবং এডিমা, পেট ফুলে যাওয়া হতে পারে। অন্যদিকে আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা মানসিক নিস্তেজতা এবং হৃদযন্ত্রের ব্যর্থতার কারণ হতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই পরজীবী ব্রণকে সংক্রমিত করতে সক্ষম এবং কম জন্ম, ওজন, মাতৃ রক্ত স্বল্পতা এবং শিশু মৃত্যুর মতো জটিলতা সৃষ্টি করতে পারে। এখন আসুন জেনে নিই অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি এর প্রতিরোধ। অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি এবং নেক্টর আমেরিকানস এর ডিম আলাদা করা যায় না। মলের নমুনায় লার্ভা পাওয়া যায় না। শিক্ষা, উন্নত স্যানিটেশন এবং মানুষের মলের নিয়ন্ত্রিত নিষ্কাশন অ্যানকাইলোস্টোমা ডিওডিনালিকে অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল এবং বেনজিমিডাজল দিয়ে চিকিৎসা করা যেতে পারে। সর্বশেষ জেনে নেব অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি ডিমের বৈশিষ্ট্য। ডিমের আকৃতি ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার। ডিমের খোসা পাতলা এবং স্বচ্ছ। ডিমের গঠন 4 থেকে 16টি ব্লাস্টোমিয়ার সহ একটি খণ্ডিত ডিম থাকে। এখন আমরা দেখে নেব মাইক্রোস্কোপে কিভাবে অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি এর ডিম দেখতে হয়। মাইক্রোস্কোপে প্রথমে 10x অবজেক্টে ফিক্সড করব, তারপর 40x অবজেক্টে দেখব। এখন মাইক্রোস্কোপে আমরা অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি এর ওভার দেখব। প্রথম স্লাইড নর্মাল স্যালাইন দিয়ে প্রস্তুত করা। এখানে আমরা অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি এর ওভার দেখতে পাচ্ছি, যার বৈশিষ্ট্য হলো আকৃতি ছোট এবং ডিম্বাকৃতি। সাইজ মেল 8 থেকে 11 মিলিমিটার, ফিমেল 10 থেকে 13 মিলিমিটার। শেপ উপবৃত্তাকার, কালার গ্রিস হোয়াইট। দ্বিতীয় স্লাইডে লোগোল আয়োডিনে মিশিয়ে প্রস্তুত করা হয়েছে। ভালোভাবে উপাগুলো দেখার জন্য এখানেও আমরা পূর্ববর্তী যে বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে তেমন উপাগুলো দেখতে পারছি। লোগোলস আয়োডিন দেওয়ার ফলে অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি এর উপাগুলো খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে।
এভাবে মাইক্রোস্কোপে প্রতিটা ফিল্ড দেখতে হবে, প্রতিটা ফিল্ডে কতগুলো অ্যানকাইলোস্টোমা ডিওডোনালি এর প্রভাব দেখতে পাওয়া যায় এবং রিপোর্টে সেটি উল্লেখ করতে হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।